দেখো, যেহেতু হায়েস্ট মানে কি সব থেকে বড়, সর্বাপেক্ষা বৃহত্তম, আর সি মানে কমন, সবার মধ্যে থাকবে, তাহলে সব থেকে বড় ফ্যাক্টর বের করতে হবে, তাকেই আমরা বলি এইচসিএফ। ভালো করে বুঝবে, একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। দেখো, কয়েকটা পদ্ধতির সাহায্যে করা যায়, সব পদ্ধতিগুলো তোমাদের অল্প একটা ছোট একটা সংখ্যা দিয়ে বোঝানো হচ্ছে, ভালো করে বুঝবে। ধরো 20, 15, এই 20 আর 15 এই দুটো নাম্বার দেওয়া আছে, ছোট নাম্বার। এটা থেকে আমরা কীভাবে হায়েস্ট কমন ফ্যাক্টর বের করবো এইচসিএফ, ভালো করে বুঝবে কীভাবে বের করানো যায়। দেখো, মন দিয়ে দেখো। তাহলে প্রথমে 20কে ফ্যাক্টরে ভাঙবো আমরা। দেখো, ফ্যাক্টরেশন মেথডে 2 দিয়ে করলে কি হয়, দেখো 10। ভালো করে বুঝবে, কিন্তু খুবই সহজ। 2 দিয়ে কী করলে কি হয়, দেখো 5। এই দেখো 5 দিয়ে করলে কি হয়, 1 আর হয় না। ভালো করে বুঝবে। 15কে দেখো 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায়। 3 দিয়ে করলে কি হয়, 5। দেখো 5 একটা প্রাইম নাম্বার, তাই যায় না। 5কে 5 দিয়ে করলে 1। ভালো করে বুঝবে কত সুন্দরভাবে করা যায়। দেখো, তাহলে 20 সমান কী পেলাম আমরা, 1 ইন্টু 2 ইন্টু সাজিয়ে লিখবে, 2 ইন্টু 5 পরপর সাজিয়ে লিখলে ভালো হয়, না লিখলেও চলবে, অসুবিধা নেই। তাহলে 15 সমান কী পেলাম, 1 ইন্টু 3 ইন্টু 5। এই যে এবার দেখো এদের মধ্যে এইচসিএফ কত সুন্দর হচ্ছে। দেখো, হাইয়েস্ট কমন ফ্যাক্টর কত সহজ। দেখো, ভালো করে দেখো কে কে কমন আছে। এই দেখো 1 কমন, এখানেও দেখো 1 কমন। ভালো করে দেখো। আচ্ছা, এখানে দেখো 2 আছে, কিন্তু এখানে 2 নেই, হবে না। কমন বলেছে না, হাইয়েস্ট কমন ফ্যাক্টর সবার মধ্যে কমন থাকতে হবে। এখানে দেখো 5 আছে, এখানে দেখো 5 আছে। তাহলে কে কে কমন হচ্ছে, 1 আর 5। এই যে তাহলে আনসার কি হয়ে গেল, 5। তাহলে এই যে মেথড সাহায্যে করলাম, এটাকে বলে ফ্যাক্টরেশন মেথডের সাহায্যে। ফ্যাক্টরেশন মেথডের সাহায্যে আমরা কিন্তু এইচসিএফ বের করলাম। দেখলে কি আমি এইচসিএফ বের করে ফেললাম। এছাড়া এছাড়া অন্যভাবে করা যায়। দেখো, এবার ভালো করে বুঝবে। 20-র ফ্যাক্টরগুলো কী কী, আমি কিন্তু বুঝতে বলেছি। 20-র ফ্যাক্টর কী কী, 1 ইন্টু 20। আর কি হয়, দেখো 2 ইন্টু 10। আর কি হয়, 3 হয় না, দেখো 5 ইন্টু 4। আর কি হয়, এই দেখো 4 ইন্টু 5 ছাড়া আর হয় না। তাহলে 5 ইন্টু 4 আর 4 ইন্টু 5 তো একই, তাই যখন একই হবে আর করার দরকার নেই, কেটে দেবে। তাহলে এটা হলো একটা 20। এবার কি আছে দেখো 15, ভালো করে বুঝবে। তাহলে 15-এর আমরা যদি ফ্যাক্টরগুলো বের করি, কী কী হবে, এই দেখো 1 ইন্টু 15। ভালো করে বুঝবে, কিন্তু 2 দিয়ে হয় না, জানো 5 আছে ওয়ার্ড নাম্বার, 2 দিয়ে হবে না। এবার দেখো 3 দিয়ে হবে, দেখো 3 5 15। দেখো 3 দিয়ে হয়, 4 দিয়ে হয় না, 5 দিয়ে হলে আবার সেই 5 ইন্টু 3। তাহলে একই হয়ে গেল, আর হবে না। তাহলে এই হয়ে গেল, ভালো করে বোঝো এবার। তাহলে 20কে, এই দেখো 20কে আমরা কী কী পেলাম, 20-র মধ্যে দেখো 1 2 5 4। এই যে আচ্ছা, এখানে এই যে এখানে 4 ইন্টু 5টা করো আগে, এইটা বললে ভালো হয়, কারণ 4 ইন্টু 5 এটা হবে আগে। ঠিক আছে, ভালো করে বোঝো। তাহলে 4 ইন্টু 5, এই যে ঠিক। আর এটা হবে 5 ইন্টু 4। যেহেতু 5-এর আগে 4 থাকে, সেইভাবেই করো, কোনো অসুবিধা নেই। এই যে 5 ইন্টু 4, তাহলে 5 ইন্টু 4, 4 ইন্টু 5 একইতে কেটে দিলাম। তাহলে কী হলো, 1 2, ভালো করে বোঝো, 1 2 পরপর পরপর লিখছি, কিন্তু দেখো আমি সেই জন্য বুঝলাম। 1 2 4 5 10 আর 20। ভালো করে বোঝো, এই হলো এটা করে। আচ্ছা, এবার দেখো এটা করে কী কী পেয়েছি আমরা। দেখো 15-এর মধ্যে কী পেয়েছি, 1 পেয়েছি, 3 পেয়েছি, 5 পেয়েছি, 15 পেয়েছি। এবার দেখো বলেছে হায়েস্ট কমন ফ্যাক্টর, এইচসিএফ মানে হায়েস্ট কমন ফ্যাক্টর। এইচসিএফ মানে হচ্ছে হায়েস্ট কমন ফ্যাক্টর। বলো তো, এই যত ফ্যাক্টর হয়েছে তার মধ্যে হায়েস্ট কমন, এর মধ্যে কমন অথচ হায়েস্ট কোনটা আছে, 5 না। দেখো 5 আছে, দেখো এর মধ্যে কমন এবং হায়েস্ট। দেখো ভালো করে, 1 এবং 5 ভালো করে বুঝবে। 1 এবং 5 দুটোই তো কমন, এটাও কমন, এটাও কমন, আর তো কমন নেই। 3 আছে, এখানে 3 নেই। দেখো আর কিছু কমন নেই, কিন্তু এই দুটোর মধ্যে আবার হায়েস্ট কোনটা, 1 এবং 5-এর মধ্যে কোনটা হায়েস্ট, 5 হায়েস্ট না? ইয়েস অর নো? Yes, sir. Yes, sir. Yes, sir. তাহলে দেখো কমন হচ্ছে, কমন কোনটা, কমন কোনগুলো, 1 আর 5। দেখো 1 আর 5 হচ্ছে কমন, 1 আর 5 এই দুটো হচ্ছে কমন। কিন্তু এর মধ্যে হায়েস্ট কমন কোনটা, সব থেকে বড় কোনটা, হায়েস্ট মানে সব থেকে বড় কোনটা, এইচসিএফ কোনটা, 5। তাহলে দেখো আমরা কিন্তু দুটো মেথড শিখলাম। একটা মেথডে কি শিখলাম, একটা মেথডে আমরা দেখলাম যে এই যে ফ্যাক্টরেশন মেথডের সাহায্যে,
আর একটা কি দেখলাম, ফ্যাক্টর করে দেখলাম এদের মধ্যে কমন। আর একটা হয়, সেটা হলো ডিভিশন মেথড। সেই ডিভিশন মেথডটা দেখো এবার, সেটা কীভাবে হবে। এই 20 আর 15, এই 20 আর 15 ভালো করে বুঝবে। এদের মধ্যে বড় কে? এই 20। এই 20কে 15 দিয়ে ডিভাইড করো, এইভাবে ডিভাইড করতে, উপরে লাইন টেনে নয়, ঠিক আছে? 15 দিয়ে করছি দেখো, 15 ওয়ানে এই যে 15, কত নামলো? 5, এই যে। ঠিক, এবার দেখো ডিভিশন মেথডের নিয়মটা ভালো করে বুঝে, পরে আবার শেখানো হবে। এই যখন এই 5 চলে এলো, আর হয় না তো, আর তো 5কে 15 দিয়ে ডিভাইড করা যায় না, তখন এই 15টা নেমে আসবে এখানে, এই যে এইভাবে, এই 15টাই চলে আসবে এখানে, যতক্ষণ না মিলবে এইভাবে আসতে থাকবে। তাহলে 5কে দেখো, এই 15 ডিভাইড হয় 3, 5-এ 15, এই যে, এই ভালো করে বুঝবে ডিভিশন মেথডেই। এই মিলে গেল, মিলে যাওয়ার পর যতক্ষণ মিলবে না করে যেতে হবে এইভাবে। মিলে যাওয়ার পর বাঁ পাশে লেফট সাইডে যেটা থাকবে এটাই হলো আনসার। মিলে গেছে, এই দেখো মিলে গেল এক্ষুনি, দেখো এই যে ক্রস দিলাম, ক্রস বা 0 দিলাম, মিলে গেছে, এই যে। মিলে যাওয়ার পর বাঁ দিকে কে আছে? লেফট সাইডে 5 আছে, এই যে। তাহলে যেটা থাকে সেটাই হলো HCF। তাহলে এটা করলেও হবে। তাহলে 3টে মেথড তোমাদের শেখালাম HCF এর। একটা মেথড যেটা শেখালাম কি, ফ্যাক্টরেশন মেথডের সাহায্যে। তোমরা এটা জানো, এটা ইজি। এটা করে ফেলার পর দেখবে কে কমন আছে, 1 আর 5 কমন আছে। তাহলে 1 আর 5 লিখে ফেলেছো, 5 × 1 করলে 5। এটা সবথেকে খুব সহজ। এটাও করা যেতে পারে ফ্যাক্টর করে, ফ্যাক্টর করে ফেলেছো, ফ্যাক্টর করে ফেলেছো, করে দুটো ফ্যাক্টর লিখে ফেলেছো, এই যে লিখে ফেললে। এদের মধ্যে সবথেকে বড় কমন কে? 1ও কমন আছে, 1ও কমন আছে, সেটা আর বড় কথা নয়, কিন্তু বড় কমন কে? এই দেখো 5 এদের মধ্যে বড় কমন, কমন অথচ বড়। কমন কে কে আছে? 1 আর 5, তার মধ্যে 5 হচ্ছে বড় কমন। তাহলে এটাই হলো হাইয়েস্ট কমন ফ্যাক্টর 5। আর একটা কি, ডিভিশন মেথড, যেটা বড় তাকে ছোট দিয়ে ডিভাইড করলাম, করে রিমাইন্ডার কে আছে 5। যখন আর হবে না তখন উপরে যেটাতে ডিভাইড করেছিলাম ওটা নেমে আসবে, ওটাকে 5 দিয়ে ডিভাইড করেছি। যখন মিলে যাবে তখন লেফট সাইডে যেটা থাকবে ওটাই হলো HCF। বলো, 3টে মেথড শেখালাম HCF থেকে, মাথা ঢুকেছে? ইয়েস অর নো, হ্যাঁ কি না? Yes, sir.